ওয়ার্ল্ড ওয়াইড পার্স এবং ন্যাশনালি বিভিন্ন কিছু ক্রাইসিস থাকা সত্ত্বেও এই সার্কামস্টেন্সের মধ্যে ওপ্পো কোম্পানি নতুন একটি মডেল ওপ্পো A57 মার্কেটে লঞ্চ করলো। আজকে আমি আপনাদের সামনে ওপ্পো A57 সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে তৌফিকুল ইসলাম এবং আপনারা যারা পিক্সেল টেক চ্যানেলটি দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। সো গাইস, ওপ্পো A57 এই ডিভাইসটি এখন আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটির বক্সের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। প্রথমত হচ্ছে এই ফোনটির বক্সে হচ্ছে 33 ওয়াটের সুপারবুক অ্যাডাপ্টার রয়েছে এবং সাথে রয়েছে সুন্দর একটি ডাটা কেবল যেটি হচ্ছে টাইপ সি পোর্ট, এবং সাথে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, যে ব্যাক কাভারটি আমার কাছে ব্যাক শেলটা অনেকটা সফট মনে হয়েছে এবং সাইড বাম্পারটা একটু হার্ড, এবং সিম ইজেক্টর, সাথে থাকছে ইউজার ম্যানুয়াল, এবং সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে ডিভাইস। সো চলুন দেখি ডিভাইসটির স্পেসিফিকেশন কি কি রয়েছে। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করেছে। প্রথমটি হচ্ছে গ্লোয়িং গ্রিন কালার এবং সেকেন্ডটি হচ্ছে আপনার গ্লোয়িং ব্ল্যাক কালার। দুটি কালারই আমার কাছে চমৎকার লেগেছে, তবে যে যে কালার পছন্দ করেন আপনারা সেই কালারই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোনটির ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি তাহলে ব্যাকশেলডে ইউজ করা হয়েছে ওপ্পো গ্লো ডিজাইন, যার কারণে এই ফোনটি যখন আপনারা সানলাইটে গিয়ে ইউজ করবেন তখন ব্যাকশেলডে থেকে আলাদা করে একটা রিফ্লেক্ট কাজ করবে। এছাড়াও ফোনটির থিকনেস যদি আপনি দেখেন 5000 ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট স্লিম, যার থিকনেস দেওয়া হয়েছে 7.9 মিলিমিটার এবং ওয়েট দেওয়া হয়েছে 187 গ্রাম। এতে করে আপনি ইজিলি কমফোর্টলি ক্যারি করতে পারবেন। অনেক সময় আছে ফোন ভারী হওয়ার কারণে আমরা প্যান্টের পকেটে রেখে কমফোর্টলি ক্যারি করতে পারি না, তো সেই ক্ষেত্রে এই ফোনটা এদিক থেকে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। এরপরে যদি আপনি ফোনটির নিচের দিকে তাকান তাহলে রয়েছে টাইপ ইউএসবি টাইপ সি পোর্টের চার্জিং পোর্ট এবং একটি স্পিকার এবং মাইক্রোফোন, সাথে আছে আপনার ইয়ারফোন জ্যাক। উপরের দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি এবং রাইট সাইডে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যার স্পিড হচ্ছে 0.2 ন্যানোসেকেন্ড, এবং বাম সাইডে রয়েছে সিম ট্রে এবং নিচে রয়েছে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন। ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, যার কারণে আপনি যখন কোনো মিউজিক কোনো ভিডিও দেখবেন এতে করে আপনার সাউন্ডটি অনেক বেশি লাউড মনে হবে। এছাড়াও ফোনটিতে ডুয়েল লিনিয়ার স্টুডিও স্পিকার থাকার কারণে আপনি যখন ফোনটির ভলিউম প্লাস করবেন এতে করে 100 থেকে 200% পর্যন্ত সাউন্ডটা করে নিতে পারবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন রয়েছে HD+। তবে ফোনটিতে ফুল HD+ দিলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। 2022 সালের শেষের দিকে এসেও যদি আসলে এরকম ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করতে হয় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে যদি পাঞ্চল ডিসপ্লে দেওয়া হতো সবচেয়ে বেশি ট্রেন্ডি মনে হতো আমার কাছে। এছাড়াও ফোনটির যে আলোর নিড রয়েছে, আপনি যখন ফোনটি সানলাইটে গিয়ে ইউজ করবেন তখন আপনি কমফোর্টলি ইউজ করতে পারবেন, কারণ কিছু কিছু ফোন আছে যখন আমরা সানলাইটে গিয়ে ইউজ করি অনেক সময় আলো কম থাকার কারণে আমরা ডিসপ্লেটা খুব ভালো মতো দেখতে পারি না। তো এটার আলোর নিটটা 480 নিট থাকার কারণে আপনি একদম কমফোর্টলি রোদ্রে গিয়েও ফোনটি ইউজ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এছাড়াও আপনি যদি ইনডোরেও যদি ফোনটি ইউজ করেন এতে তো কোনো সমস্যাই হবে না। এখন আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটিতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার মেন ক্যামেরাটি রয়েছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল। আমার কাছে 13 মেগাপিক্সেল দিয়ে যে ছবিগুলো উঠেছে আমার কাছে কালারগুলো ঠিকঠাকই মনে হয়েছে, তবে ডেপথ সেন্সর দিয়ে যখন আমি ছবি তুলেছি তখন আমার কাছে ছবিতে অ্যাকুরেটনেসের একটু অভাব রয়েছে বলে মনে হচ্ছে। আর নর্মালি সব কিছু ঠিকঠাকই ছিল। ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা, যার মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল। আর নর্মালি ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে আসলে লেন্স, অ্যাপারচার, লাইসেন্সিং এরিয়া এগুলো সব কিছু ভালো মতো কম্বিনেশন হলেই সাধারণত ছবিগুলো ভালো আসে। সো এই প্রাইজের মধ্যে আসলে যে ছবিগুলো উঠেছে আমি স্যাটিসফাই, বিকজ অফ এই প্রাইজের মধ্যে আসলে এর চেয়ে ভালো ছবি অথবা এর চেয়ে ভালো ভিডিও কিন্তু বিলাসিতা বলতে পারেন। পারফরমেন্স হিসেবে ফোনটিতে 4GB র্যাম ইউজ করা হয়েছে এবং 64GB স্টোরেজ ইউজ করা হয়েছে, এবং র্যাম এক্সপানশন হিসেবে ফোনটিতে 4GB র্যাম এক্সট্রা ইউজ করা যাবে, এতে করে আপ টু 8GB র্যাম এটার মধ্যে ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটিতে হেলিও G35 এর প্রসেসর ইউজ করা হয়েছে, যা এই প্রাইজের মধ্যে আমার কাছে খুবই আনএক্সপেক্টেড মনে হয়েছে। যদি হেলিও G80 অথবা G85 দেওয়া হতো তাহলে আমার কাছে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হতো। তবে হেলিও G35 থাকা সত্ত্বেও প্রসেসরের স্পিডটি রয়েছে হেলিও G35 অক্টাকোর 2.3 GHz, এবং গেমিং পারফরমেন্স স্মুথ রাখার জন্য জিপিইউ 680 মেগাহার্জের ইউজ করা হয়েছে, এতে করে আপনি গেমিং পারফরমেন্সটা স্মুথ পাবেন। এছাড়া আমি বলবো এই ফোনটি দিয়ে গেমিং না করাটাই বেটার। যারা নর্মাল ইউজার লাইক ইউটিউব চালাবে,
ফেসবুক চালাবে, মেসেঞ্জার চালাবে, এই টাইপের যারা নর্মাল ইউজার তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। এবং ফোনটিতে 33 ওয়াটের সুপারবুক চার্জার ইউজ করা হয়েছে, যা 5000 এমএএচ ব্যাটারিকে খুব সহজে খুব দ্রুত চার্জ করে দিবে। ফোনটিতে 0 থেকে 100% ফুল চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। বেসিক্যালি আমরা কখনোই 0 থেকে 100% ফুল চার্জ করি না। আমাদের ফোন যখন ব্যাটারি লো দেয়, লাইক 15% অথবা 20% চার্জে চলে আসে, তখনই কিন্তু আমরা চার্জটা ইনপুট করে দেই। এতে করে ওভারঅল কিন্তু আপনার ফুল চার্জ করতে অনেক কম সময় লেগে যাবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।